হাসান হাসান জানে বাবার হাতে খাবার মানি খাবার পাওয়া যাবে। হোসেন দৌড়ে গিয়ে বলে, মা মা তোমার কাছে খাবার চাইলে তুমি খালি কান্দো, দেখো বাবার হাতে খাবার। দৌড়ে গিয়া বাবার দুইটা পা জাপটে ধরে বলে, বাবা এতদিন কোথায় ছিলেন বাবা, তাড়াতাড়ি খাবার দেন, খাবার দেন গো বাবা, আমি আর আমার হাসান ভাই না খেয়ে ক্ষুধায়, ও আমার মা দেখো বাবা না খেয়ে কত কষ্ট পায়। আলী হোসেনের দিকে তাকায়, হাসানের দিকে তাকায়, দুইটা সন্তানের শুকনা মুখ দেখে তার কলিজা ভাঙ্গে যায়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে সন্তানের মুখের দিকে তাকায়া ওই হাতের বেহেশতি খাবার দরজার ফকিরকে ভুলে যাস না। সন্তানের সম্পদ হলো বিপদের কারণ, তোর জন্য কিন্তু দেইনি, ফাতেমার জন্য কিন্তু খাবার দেই নাই, তোর হাসান হোসেনের জন্য কিন্তু তুই খাবার চাস নাই, তুই দরজার ফকিরের জন্য খাবার চাইছিস। আলী যতই সন্তান কান্দুক বিবি বাচ্চার দিকে না তাকায় দরজার দিকে চলে যা। আপনারা বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? পাঁচ যেই বাড়াবার আছে হোসাইন যেরকম ধরা দরকার, খিদে লাগিছে হাতত খাবার দিচ্ছে না, মেজাজ খারাপ হবে না, দুই কাঁকড়ার মতো চাপিয়ে ধরেছে। হযরত আলী দেখতেছে না এটা ছাড়াই লাগবে, ছাড়া লাগলে একটু এক হাতে এরকম খাবার ধরছে, এক হাতে হেঁচকা টান নিচ্ছে, হেঁচকা টান মানে যেই মাত্র ছাইড়া দিছে হোসাইন একটু গড়ে পড়েছে, আর হাসান সামনে থেকে দৌড়ে এসে হোসাইনের মাথাটা উড়াতে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, ভাই রে তুই না কইলি মা ভালো না বাবা ভালো, বাবার হাতে খাবার থাকে তারপরেও বাবা খাবার দেয় না রে, আর মার কাছে খাবার না থাকলে মা কান্দে, দেখ আমাদের বাবার চাইতে মা অনেক ভালো। এই কথা যখন হাসান বলতে তো হোসেনকে, এমন সময় হোসেন হাসানের কোলের মধ্যে মাথা দিয়া এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? সুবহানাল্লাহ বলেন। এইভাবে হযরত আলীকে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? যেই মাত্র বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ একদিন আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, শত শত সাহাবী নবীর সামনে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। নবী যখন ওয়াজ করে এই ওয়াজ, মাথার উপর পাখি পায়খানা করছে, মাথার উপর পাখি বসে আছে, নবী একসময় ওয়াজ করতে করতে তোমার মাথার পাখি বলছে, হুজুর আপনার ওয়াজের দিকে তাকায় আছি, অন্য কোনো দিকে খেয়াল নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর পিছন দিক থেকে হোসেন এসে বলতেছে, ও না না সারাদিন খালি সাহাবী নিয়ে থাকে রে, তোমার সাহাবীগুলো ছুরি দাও, এখন তোমার সাথে আমি খেলে করবো। মানে প্রতিদিন নবী আবার একটা সময় হাসান হোসেনকে দিচ্ছে খেলার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? খালি সাহাবীর সামনে ওয়াজ করে, এই সাহাবীর সাথে থাকে সবসময়। আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে, যা তাড়াতাড়ি যা, আক্কা ও যদি নবীর কাছে আসে তাহলে কিন্তু আমাকে ওয়াজ শোনা শেষ। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে দিয়ে বলতেছে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাও না, কারণ তোমার নানা এত সুন্দর কথা বলতেছে, সাহাবীরা কলিজার খাতায় সেগুলা লিখতেছে। দরকার সুবহানাল্লাহ। ছোট্ট হোসেন হুযায়ফাতুল ইয়ামিনের কোল থেকে বলতেছে, রে নানা সাহাবীরা আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দেও না। আজকে শুনে না, ওই নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোন অংশে ছোট না, হক আলী কিন্তু বসে আছে। কে বসে আছে? দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে নিয়ে মুখের উপর একটা ঠাসি মারছে। এই ছোট মুখে যা সে তাই কোষ, এত জোরে ঠাসি মারছে নিচের দাঁত দিয়ে উপরের লটকাইটা রক্ত বের হয়ে গেছে।
কিছুক্ষণ পরে মুখ থেকে যখন হয় তাহলে হাতটা টান দেয়, এমন সময় হোসাইন ওই রক্ত মাখা মুখে বলতেছে, ও নানার সাহাবী। আগে একজন সাহাবীর কোলে থেকে বলেছি ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না, কিন্তু এখন আমার বাবার কোল থেকে রক্ত মাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। যে কইছে অনেক বড়, ওমর ফারুক অগ্নিমূর্তি ধারণ করে বলে, আলী রে, তোমার হোসেনকে তুমি সামলাও, তোমার হোসেনকে তুমি সামলাও। আমার সন্তান আব্দুল্লাহ যদি এমন কথা বলতো, আমি 2 ঠ্যাং ধরে এক টান মারতাম, ওরে সিরা 2 টুকরা করতাম। আলী যখন হোসেনকে নিজের বুকের মধ্যে রক্তমাখা মুখ ধরে নিয়ে যাবার চায়, এমন সময় নবী ইতিমের মতো দাঁড়াইছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী আমার ইতিমের মতন দাঁড়ায় বলতেছে, আলী রে, আলী, আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। তার মানে কি? আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হয়তো আলী হোসেনকে ছেড়ে দিছে, এক দৌড়েছে নবীর বুকের উপরে ঝাঁপ দেয়, না আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি না, আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনের রক্তমাখা মুখে চুমু দিয়ে, নবীর মুখ রক্তাক্ত হয়ে গেছে, হোসেনের মুখ রক্তমাখা। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, হোসেন নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, যার প্রমাণ কারবালার প্রান্তরে হোসেন দিয়া গেছে। আল্লাহ রাসূল বলে, নানু ভাই, এই কথাগুলো তুমি আমাকে একলা বলতে পারো যে নানার চাইতে কোন অংশে ছোট না, নানার চাইতে অনেক বড়, এগুলো একলা কবা, এতগুলো মানুষের সামনে তুমি কসো। এই সাহাবীরা যে খেপে গেছে, দেখো তো উমর কি খেপা খেপছে। তখন হোসেন বলতেছে, না না, আমার মনে হয় তোমারও মন খারাপ। নবী বলতেছেন, আমার মন খারাপ না, কিন্তু একটা জিনিস আমি চিন্তা করে ফেললাম না, যে তুই আমার চাইতে বড় কেমনি হলি। হোসেন বলতেছে, না না, তাহলে বসো, ও আর শোনার লাগবে। নবী যখন বসেছে তখন হোসেন বলতেছে, না না, আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার বাপ আর আমার বাপ, তুমি এখন বলো এই 2 বাপের মধ্যে কার বাপ বড়, তুমি কও। আল্লাহ রাসূল বলতেছে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিতে পারবো না, তারপরও আমরা বলবো নবীর বাপ মা জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। এই শালা হেজাতিরা কয় নবীর বাপ মাও নাকি জাহান্নামে যাবে, শালা বেয়াদব কোথাকার। এদেরকে আমি হেজাতি কই, হেজাতি, হেজাতি বোঝেন না? হায় 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 রে। আবার সেদিন এক হেজাতি কইল নবী নাকি মরে আছে, নবী নাকি কবরত মরে আছে। শালা এরা কি, এরা ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। যদি নবী মরে থাকতো তাহলে ফেরেশতারা এই দরুদ নিয়ে কার কাছে পৌঁছাইতো? আপনাদের কি ধারণা আমাকে নবী মরে আছে? মরে আছে? আবার এই যে কবর নিয়ে, রওজা নিয়ে, আবার এটা খ্যাত না, আসলে নবীর হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি আমার কবর জিয়ারত করলো, হাসরের ময়দানে তার শাফাআত করা আমি নবীর উপর কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আরিফ বিন হাবিব কবর কসে, আর এনায়েতুল আব্বাসী বলতেছে নবীর রওজা কবর করলো, কাফের। কবর মানে কি?
আগে বোঝা লাগবে তো ভাই। দেখ এই যে আমাদের মধ্যে সামান্য এটা আবার ইউটিউবে এটা আবার হেডলাইন করে, এরা আজকে কি হেডলাইন করবি, আজকে এতগুলো আছে হেডলাইন করে থাকবে না, খালি বলছি শীতের ফ্রেশ ওয়াশ। সেদিন দেখলাম কে যাচ্ছে ওর নাম কি নয়ন নাকি নয়ন আছে, মাছ দেওয়া লাগবে এমন কাটিং করে হেডলাইন করছে। আমার তো এক সপ্তাহের মধ্যে ধরে নিয়ে যাওয়ার কথা। কেন ওয়াজের মধ্যে বহু কথা থাকবে, সব কথা তো হেঁটে আনা যাবে না, তোর এখন কথা ঠিক কিনা। আমি বললাম না 23 সাল পরিবর্তনের বছর, এইটা যদি হেডলাইন করে 23 সাল হলো আওয়ামী লীগ কবর দেওয়ার বছর, এটা যদি লেখে তাহলে তো বিপদ। এটি কোনো কারোর নাম হচ্ছে কটা, কারোর নাম হচ্ছে কোনো নাম নাই তো, তারা ভিউ বাড়ানোর জন্য হেড করে। এই আলেমদের মধ্যে ফেতনা বাজানোর জন্য এই ইউটিউবের কিছু ভিউ বাড়ানোর জন্য এগুলো করে। এরাই তো লাভবাসীও ইসলামের কাজ করতেছে হকের পক্ষে। আরিফ বিন হাবিব তো চলন্ত লাইব্রেরি, ধরে কোন সুবহানাল্লাহ, চলন্ত লাইব্রেরি। কত হাদিস শুনবেন, কি শুনবেন, রেফারেন্স ছাড়া দলিল ছাড়া একটা কথাও যে হয় না। তো এইরকম দুটো আলের মধ্যে আবার তর্ক লাগুক, ফেতনা লাগুক, আমরা কি এটা চাই? ধরে কোন এটাকে আমরা চাই না তো। আল্লাহ নবী বলতেছেন আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি নাই, কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাতে যাবে না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না তাহলে বাপের দিক দিয়ে কিন্তু আপনি বাপের দিক দিয়ে আপনি নিচে আমি উপরে। এখন বলেন না আপনার মা আর আমার মা, এই 2 জনের মধ্যে কার মা দামি? নবী সোম করছে এইরকম প্রশ্ন যে আমার লাতি কোনোদিন করবি এতগুলো সাহাবীর সামনে। আল্লাহ নবী বললেন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না তাহলে মায়ের দিক দেখ, তুমি কিন্তু নিচে থাকলে আমি মায়ের দিক দিয়ে উপরে চলে গেলাম। এখন 3 নম্বর প্রশ্ন, নানা বলো তো তোমার নানা আর আমার নানা এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র হোসেন কইছে সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে হোসেনের মুখে চুমু দিয়ে বলে বাবা এত দামি কথা তুমি বলবে বাজান, আমরা কোনোদিন কল্পনা করি নাই। তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহ কোরআনে করছে ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র আমার নেতা তোমার নেতা। ও বাবা তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? ফতালিরা শরীর থরথর করে কাঁপতেছে, কিন্তু আল্লাহর কোরআনকে সুবহানাল্লাহ বলে বেটা যতই চিনো টেনো হোক সবচেয়ে আগে চেনা লাগবে কি? কোরআন। কোরআনের মহব্বতে ওই জান্নাতি খাবার টোবলা নিয়ে দরজা খুলছে, দরজা খুলে দেখে ফকির দাঁড়ায় আছে। যে ফকির কান্দর চড়াচ্ছে, হাঁটতে পারে না, যে ফকির শুতে হচ্ছে চাদরের উপর, সেই ফকির খাড়া হয়ে আছে। বাড়ির মধ্যে বউ পড়ে আছে, সন্তান পা ধরেছিল, হেঁচকা টান মারছে, হাতে জান্নাতের খাবার। আলী চিল্লাবে ফকির 3 দিন হলে না খেয়ে আছিস, লড়বার পারিস না, আমার কান্দে চড়ে দরজা পর্যন্ত নিয়ে আসলাম, চাদরে শুয়ে রাখলাম, দাঁড়ায় আছিস কেন? ফকির বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আলী চুপ করছে, কে রে সালাম দিলাম কখন, উত্তর দিল কখন? ফকির তুই
আসলে ফকির না, বল বল তুই কে, কে রে তুই কে? আসলেই তো ফকির না, আসলে তাহলে কে? মুসলমান হিসাবে আমাদের জানার একটু অধিকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা হবে ভাই, পরীক্ষা হবে। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? সাবজেক্ট কি? আহসানু আমালা, সুন্দর আমল। ঘড়ির দিকে তাকায় দেখেন রাত বেশি হয়নি, 12টা বাজছে। আমি ওয়াজ আরো কিছু করবো, অসুবিধা নাই, কিন্তু এই যে যারা কোরআনকে ভালোবাসলেন আলীর সঙ্গে, আলীকে এটা ফকির না, কে? এটা শুনলেই আপনার আশ্চর্য হবেন। তা আমি কোনো অস্ত্র কোনো জায়গায় থুয়ে যায় না, সব করেই ধরে। কিন্তু সমস্যা হলো আমাকে এমন টাইমে, আমি তো আরো আগে এসে বসেছিলাম, কিন্তু কে জানতেছে না ভাই আপনাদের গ্রামের ছেলে আমার বেলাল ভাই আদায় করতেছিল। আমি চিন্তা করলাম যে এই বেলকুচির মধ্যে, বেলকুচি, এনায়তপুর, বেলকুচি, সোহালি, এই 3 থানার মধ্যে খালি টাকা চাওয়া লেওয়া যায় না। শোনা কথাটা শোনেন, আমি আপনাদের এলাকার ওয়াজ করিনি, খালি বলছি দেন। একবার ওই যেটা কি ওরা ক্ষিদ্র মাটিয়া আমি বলছি ভাই 10,000 টাকা 10 জন প্লেয়ার, একজন করছে আমি 1 লাখ 10 লাখ বিঘা। আমি এটা কোন জায়গায়? পরে গোটাল টেবিল গেলে 500 টাকা 100 টাকা টিপ। আমি বলে এটা কোন দেশ রে ভাই? বেলকুচি হুজুর। তো এটাও বেলকুচি। এই রাজারা কি ফকির হসে? এই রাজারা কি ফকির হসে? এই রাজাপুর ফকিরের মতন টাকা দান করলো, 10,000 টাকা কেউ দেয়নি। আমি চিন্তা করলাম এরা কি করবি, এরা মাদ্রাসা চলাবি কেমনে? এ মাদ্রাসা ভেঙ্গা তো বক্তা বিদায় করা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? মাসের ইটা খুলে খুলে বেছে বক্তা বিদায় কর, বক্তারও তোর টাকা থাকবি না। তাহলে কি করবেন? আপনাদের মধ্যে কি এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ 500 টাকা, আপনি 500 টাকা দান করবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাকে দিবে। আর সেই সবটা যদি বাপ মা কবরে যায়, আল্লাহ সেই কবরে বাপ মাকে যেন দিয়ে দেবে। আমি 500 টাকা চাই কোরআন পাবো। কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি 2টা কোরআন শরীফ দেবো মাদ্রাসায়, 5টা কোরআন শরীফ দেবো? 5 কোরআন মানে 2,500, 2 কোরআন মানে 1,000, 1 কোরআন মানে 500। বাপার জন্য আপনারা এই মাদ্রাসায় দান করবেন। আব্দুল হামিদ মা বাবার জন্য 2 কোরআন বাবদ 1,000 টাকা দান করেছে। আব্দুল হামিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটা বসা করবেন না, মাত্র 5 মিনিট, তারপর আবার আসতেছে আলোচনা। বিষয় কি এখানে নাম নাম কি? আব্দুল ওদুদ তুহিন 6 কোরআন শরীফ বাবদ 3,000 টাকা করে বলেন মারহাবা। এই ধার থেকে উঠপারকে ধরলো। শোনেন, মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য টাকা চাচ্ছি। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। ধরে কোন কার ঘর? টাকা দিচ্ছেন না, ঠিক আছে বসে থাকেন। উঠে যাচ্ছেন মানে মাহফিল ভাঙেছেন, আল্লাহ কিন্তু আপনার পাও ভাঙবি। সকালে উঠতে পারতেন আর উঠতে পারতেন, খাটাতে না পারতেন। কি হচ্ছে রে, কি হচ্ছে? হুজুর আমার 2 পায়ে গেছে, প্যারালাইসিস। যে কটা কোরআনের মাহফিল নষ্ট করে উঠতেছেন, প্যারালাইসিস হয়ে বাদান। বিশ্বাস করতেছেন না? মাদ্রাসার জন্য চাচ্ছি 5 মিনিট সময় দেন, ওঠেন না, বাকিও শোনেন। কেন দরজা ফকির আছে, আলী বলতেছে তুমি তো আসল ফকির না, তুমি কে? আল্লাহর কোরআন থেকে শুনবেন না কথাটা? তো 5টা মিনিট একটু আদায় হচ্ছে না, আদায় হচ্ছে না। আমি চাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না সেটা না, পাওয়া যাচ্ছে তো। যদি করে হুজুর চাইলো একটা লোক দিল, নাম কি? আবু বকর সিদ্দিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর একজন বান্দা 500 টাকা আল্লাহর কোরআন শরীফ বাবদ মাদ্রাসায় দান করেছে। আল্লাহর দানকে কবুল করেন। আমার মায়েরা বোনেরা যাদের বাপ মা কবরে গেছে, মা
ও মা, এত জিনিস আপনারা কিনেন মা, আজকে নবীর মাদ্রাসায় আল্লাহর হস্তে দান করবেন। আপনাকে বাপ মা মারা যায়নি? বাপ মা মারা যায়নি? বাপের জন্য একটা কোরআন শরীফ দেন না কেন? কে যেন তো হাত তুলছিল, দিবেন? ওই যে টাকা ধরে আছে, এখন টাকা তো উনি উঠে পারবি না, আমি উঠে পারবো না, মাঝখান দিয়ে কিভাবে আসবি রে? মোহাম্মদ শহীদুল ইসলাম 500 টাকা। মোহাম্মদ শহীদুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি নাম কি? আশরাফুল আলম। লিল্লাহি তাকবীর। আশরাফুল আলম বিশেষ অতিথি 5000 টাকা ধরে মারহাবা, 5000 টাকা দান করেছে। আশরাফ ভাই আছে না গেছে? আশরাফ ভাই এই 5000 টাকাতে কোটি লুকা থাকে। আল্লাহ দানকে, বাপ মা মারা গেছে, বড় ভাই মারা গেছে, আর বাপ মা জীবিত আছে? বাপ মা মারা গেছে, বড় ভাই মারা গেছে। আল্লাহ যারা কবরে গেল, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। জোরে কোন আমিন। 1000 কে দিল বাবা? 1000 কে দিল না? দুইজন দুই কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই সাইড থেকে একটা লোক যাওয়ার জন্য উঠলো, কোরআন শরীফ দেওয়ার জন্য একটা লোক নাই। আচ্ছা, নবীর এই মাদ্রাসায় আপনারা কি 100 টাকা করে টাকা দিতে পারবেন না ভাইজান? গামছা চাদরের মধ্যে না। আমি আপনাদের কাছ থেকে একজন মাজলুম, একজন মুসাফির, একজন আলেম হিসেবে তালিকায় 18 নম্বরে আছি, সেই হাতে একটু টাকা দেন না কেন? একটু মুসাফা করে একে হাট টাকা তোমাকে কিন্তু জনগণ দেখবার পারে না। দেখো, এক গাদি টাকা দিয়েছে। আরে বেচারা গুলা কত কষ্ট করে। আমি দিনে ওয়াজ করছি, ওখানেও গেছিল, সেই বিলের ভিতর ভাই আমার গাড়ি এক জায়গা থুইয়া হুন্ডাত করে আমাকে নিয়ে যায়, পাহাড়ের উপর নিচে নামতেছে, তারা শেখার চরম বিলের ওয়াজ করে। আজকে দিনে ওখানে ওয়াজ করছি, সব কটাই গেছিল। কিভাবে যায়, কত কষ্ট করে, কি খায় না খায়। 2 কিলো হাঁটে গেছে, আবার এখানে আইছে। তো মাশাআল্লাহ, সে মিডিয়ার পক্ষ থেকে আরে না খেয়ে দেখেন, এরা খাওয়ার পারতো, টাকা হলে হোটেল খাওয়া হতো, না খায় আল্লাহ নবীর মাদ্রাসায় দান করলো। আল্লাহ মিডিয়ার বরকত দিয়ে দাও, এরা যেন এই মিডিয়ার দ্বারা ইসলামকে, কোরআনকে জনগণের সামনে প্রচার করতে পারে। বেশি বেশি জোরে করা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দিয়েছেন সবাই, আপনারা সভাপতিটা যা ছিল সব দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন না? দিবেন। এই সাইড থেকে একটা কোরআন শরীফ দেওয়ার লোক নাই? 500 টাকা দিবে। ওই তো টাকা ধরে আছে, দেখছেন? হাইরে হাইরে, 2টা ধরে আছে রে। আসলে তো বিপদ রে বারে। আচ্ছা, 100 টাকা ধরে তো আমি চাইও বিপদ। আপনার তো উঠবেন না মনে হয়। আলহাজ হাফেজ আব্দুল মান্নান। আলহাজ হাফেজ আব্দুল মান্নান একজন হাফিজ সাহেব, আল্লাহর কোরআনের দাম বুঝে 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ হাফেজে কোরআন, আল্লাহ জান্নাতে যাবে, 4 সঙ্গে 10 জন জাহান্নামে মানুষকে আমার হাফেজ ভাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দেন। জোরে কোন আমিন। আল্লাহ আরেকজন পাগল কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম বাদার গাহে এলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কত টাকা আছে রে। 500 একজন একটা কোরআন শরীফ বাবদ দিছে, এখানে আর একটা 1000 মানে 2 কোরআন শরীফ দিছে, এখানে আরো অনেক টাকা দিছে আল্লাহ। এই যে 500 টাকা, অনেক টাকা আপনার ভিতরে নিয়ে বসে আছেন। কিন্তু আসলে অজিত মোল্লা 500 টাকা দান করেছে কোরআন শরীফ। আরিফ মাস্টার 500 টাকা বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ। আলহাজ নূর হোসেন মোল্লা 1000 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। আর 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। সঙ্গে সঙ্গে ফেরেশতার দিকে হযরত আলী তাকায়, ফকিরের দিকে হযরত আলী তাকায় বলতেছে, তুমি তো আসলে ফকির না, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, আমি হলাম আল্লাহর
রহমতের ফেরেশতা। কি আলী বলতে তো ফেরেশতা হয়ে মানব স্বরূপ ধরছো কেন? বলে আমাদের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে একটা মানুষ কি করে এতগুলা ডিগ্রি পায়। একটা মানুষ, কয় মানুষ? এক মানুষ জান্নাতি যুবক সর্দারের বাপ। আপনারা বলেন তো জান্নাতি দুইটাতে যুবক সর্দার হবে, হাসান হোসেন তার বাপের নাম কি? সেই মানুষটাই আবার জান্নাতি নারীদের নেত্রীর স্বামী। আল্লাহ নবী পর্যন্ত বলেছে যে আমার আলীর মতন সৌভাগ্যবান কোন নবীও হয়নি, কোন সাহাবীও হয়নি, কোন মানুষ কিয়ামত পর্যন্ত হবে না, হবে না তো কেউ। আল্লাহ রাসূল বলেছেন আমিও হইনি। কি জন্য? বাপ হিসাবে আলী আমার চাইতে বেশি সৌভাগ্যবান, কারণ তার দুটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবক সর্দার বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। স্বামী হিসাবে আলী আমার চাইতে বেশি সৌভাগ্যবান, কারণ আলীর বউ ফাতেমা জান্নাতে নাইদের নেত্রী হবে। ধরে করেন সুবহানাল্লাহ। আবার সে আলী হচ্ছে আনা মাদিনাতুন এলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছে এলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, জ্ঞানের রাজা। ধরে করেন সুবহানাল্লাহ। আবার সে আলী জিহাদের ময়দানে কয় নম্বর? ফের হযরত আলীর জিহাদের জীবন পড়েন নেই, পড়বেন। হযরত আলীর জিহাদের জীবন একটা বই পাওয়া যায়। হযরত আলী জিহাদে যাওয়ার আগে নিয়ত করতে, আল্লাহ আমি কিন্তু একলা যুদ্ধ করবো না, তোমাকে কিন্তু আমার সাথে থাকা লাগবে, আগে তুমি ওয়াদা দাও, তারপরে যুদ্ধ নামবো। সুবহানাল্লাহ। যখন দরজা টান মারছিল, আলীকে একলাই টান মারছিল, আল্লাহ সাথে আছিল। আল্লাহর কুদরতি পাওয়ার আলীর হাত মারছে, টান চলে আসছে। ঢাল বানাচ্ছে যেটা 50 জন উঠে ওর পারে না, ফেলে দিচ্ছে 80 গজ দূরে গিয়ে পড়ছে। বুঝতেছেন না? সে আলী আসাদুল্লাহ গালিব। একই মানুষ এত ডিগ্রি কেমনি পায়? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের। কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বারেক শেখ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হাজী হুমায়ুন আহমদ ময়নান মোল্লা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তা আপনাদের আমি একটা অনুরোধ করি, সেটা হলো হাফেজ শাহিন উনি 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। একটা অনুরোধ করি, সেটা কি, আগামী বছর থেকে যদি এখানে আপনারা মাহফিল করেন, তাহলে প্রধান বক্তার জন্য আপনারা 1 টাকা আদায় করবেন না, দ্বিতীয় বক্তাদের আদায় করে নেবেন। কারণ আজকের এই বেলকুচি রাজাপুরের মানুষ ভালো দেখে বসে আছে। কারণ আমি যে জায়গাতেই ওয়াজের পরে বলছি বাবা কিছু দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে করে আর মোনাজাত করার লোক নেই। এই কয়েকটা ইউটিউবার ছাড়া আমি মোনাজাত পাইনি। এরাই কয়েকদিন বসে থাকে, মানে ওরা তো বেকায়দা, বুঝলেন, যাবার চালাতে পারতেছে না, কারণ এই যে হওয়ার কাছে বান্দা আছে। তো এই কয়েকজন ছাড়া আমিন করার একটা লোক নেই। তো দিবেন না কেন? রাতে হলে সব দিবেন। 1 রুমালকে 3-4টা রুমাল দেন। অনেকে হয়তো বলবে শয়তান ওয়াসওয়াসা মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলবে একবার দিছিস আবার কি করে? একবার ব্যাংকে টাকা থই মানুষ বারবার থই, যত রাখবে তত বাড়বে। আপনি যত দান করবেন আপনার নামে জান্নাতের ব্যাংকে তত আল্লাহ বাড়াই দিবে। জোরে করে সুবহানাল্লাহ। একবার দিয়েছেন কি হবে, বারবার দেন, অসুবিধা নেই। হ্যাঁ বাচ্চারা যা হয় দেন। যারকে পায়ের তলে ফেরেশতারা নূরের পাকা বিছাই দেয়, সেই বাচ্চারা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, দেন সবাই আল্লাহর রাস্তায় দেন। কি ময়নারা রে, তাই তো সামনে বসে আছে। চেহারা দেখলি শান্তি। এখানে গুদগুদে হাতে রে, এখন থেকে কেমন শরীর দিয়ে ভালো হচ্ছে। রে খালেদ সাইফুল্লাহ রে, এরা খালেদ সাইফুল্লাহ। আল্লাহ কবুল করে ধরে কেন আমিন। কি নরম মানুষ ভাই, যার হাতের মধ্যে হাত দিলে বোঝা যায় জান্নাতের একটা পরশ পাওয়া যায়। খালেদ সাইফুল্লাহ হাত এত মোটা, এত শান্তি, এত নরম। ও আর সেই মানুষটা লিয়ে দেয় জেলের মধ্যে থছিল। হাইরি হাই তো মাথা খারাপ। সুবহানাল্লাহ। একেবারে ওই রকম হচ্ছে মোটা। বলতেছে আমাদের মধ্যে যখন এইরকম চিন্তা গবেষণা হয়, আল্লাহ ডাকতে বলে ফেরেশতা তোরা মনে করিস না আমি আলীকে ইচ্ছা করে ডিগ্রি দিয়েছি। যতগুলা ডিগ্রি আলীর আছে সমস্ত ডিগ্রি আলী অর্জন করেছে। আমাদের বাংলাদেশের তো কিছু কিছু নেতারা ডিগ্রি কিনতেছে। যখন কি কিনতেছে?
ডিগ্রি কিনতে পাওয়া যায় না, ডিগ্রি তো পরীক্ষা করো। তো ফেরেশতা বলতেছে মানব স্রোতে ফকির হয়ে সেই পরীক্ষা করতেছে। আপনি আল্লাহর কোরআনকে সম্মান দিয়া আমি এই নিয়ে বলার পরেও আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি শুধুমাত্র কোরআনের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আমি একটা রাস্তার ফকির হয়ে আপনার কান্দর চলবার চাচ্ছি, আপনি সাইলকে ফিরাবার পারেন নাই কোরআনকে সম্মান দিয়ে আপনি আমার কান্দে নিছেন। আপনি দরজার কাছে আমাকে মাটি ফেলা দিতে পারতেন, কিন্তু ফেলা দেননি। আল্লাহর কোরআনকে সম্মান করে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনার দামি চাদর বিছাই দিয়েছেন। আপনি আল্লাহর কোরআনকে সম্মান করে বাড়ির মধ্যে গিয়ে বউ পড়ে আছে, তারপরও কোরআনের স্বার্থে আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে 2 হাত তুলেছেন। আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়া নিজের সন্তানকে আপনি ফেলে দিচ্ছেন, দরজার ফকিরকে আপনি খাবার নিষে দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়া। আজ থেকে শোনেন আলী, এই মুহূর্তে আল্লাহ আপনাকে আর একটা ডিগ্রি দিল, যেই ডিগ্রি কেউ পাবে না কিয়ামত পর্যন্ত। সেই ডিগ্রি হলো কাররামাল্লাহ ওয়াজহু, আল্লাহ আপনার চেহারাকে সম্মানিত করে দিল। জোরে কান সুবহানাল্লাহ। যারা কোরআনকে সম্মান দেয় তাদের চেহারা আল্লাহ সম্মান করে দেয়। যুবকেরা শোনো, এই সামনে এই মাসেই মনে হয় ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে, ঠিক না? হ্যাঁ, তোমাদেরকে বলতেছি বাবা, বিশ্বকাপে কিন্তু মুসলমান দেশও আছে না নাই? জোরাকার আছে না নাই? তো মুসলমান দেশের পক্ষে হয়। সৌদি আরব নাই? জোরাকার সৌদি আরব নাই? ইরান নাই? নাই? তেলের পক্ষে হয় বেড়া দিলে আর্জেন্টিনা কি রে এই পাগলারা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এখানে থাকেন বাড়িতে যান, আপনাকে বাড়িতে করতেছে আপনার মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন? আপনি কিছুই বলবেন না? তোমার আওয়াজ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যোগ্য সভাপতির সভাপতিত্বে আজকে রাজাপুর মাদ্রাসায় জান্নাতের বাগান লেগেছিল। এই মোনাজাতের ভিতর দিয়া বাগানের সমাপ্ত হবে। 1 বছর পর আবার জান্নাতের বাগান লাগবে এই জায়গায়। হয়তো আমরা অনেকে থাকবো না, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। ও দরদি আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যত ত্রুটি বিচ্যুতি মাফ করে হাদিয়া যা মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে না। মদিনা মদিনা, কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে একবার যদি চাঁদ পড়া মুখখানা দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখাও গো আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের কবুল হয়। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া, এ রাজাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছায় দেয়। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, কিন্তু কি মধু নামের ভিতর। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাড়ি ঘর সবে আছে, বাবা চলে গেছে,
আমার কবরে আজ দলিলে বাবার নাম, সব জায়গায় বাবার নাম, আমি কার ছেলে বাবার নাম, আমি সহ যারা বাবা হারাইতি। আল্লাহ বাবার কবরকে জান্নাতে টুকরা বানাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়ে জমি দিয়া মাদ্রাসা গড়ায় যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বর্তমানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে সুন্দর করে আবার নতুন করে মাদ্রাসা পরিচালনা করার হিম্মত তৌফিক তাদের দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সাহেব, আলেম সাহেব, হাফিজ আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে 2 জন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফিজকারীদের কবুল করো। আল্লাহ মাজলুম আলেম যারা আজকে জেলখানায় বন্দি জীবন কাটছে আল্লাহ, আল্লাহ কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে ফিরে দাও আল্লাহ। আল্লাহ হক কথা বলে নাম মামুনুল হক আল্লাহ আজকে জেলখানায় বন্দি, কলেজার টুকরা আমার আমির হামজা জেলখানায় 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন আমার ওস্তাদ আল্লাহর ওলি জেলখানায়। আল্লাহ আল্লাহ তুমি সব পারো আল্লাহ, তুমি সব পারো। তোমার দরবারে আমাদের করুন আর কাকুতি আল্লাহ। এই ময়না পাখিগুলোকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরে দাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে ফিরাই দিও না আল্লাহ। আলেম ওলামা হাত তুলেছে, হাফেজের হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা মাদ্রাসার তালবে ইলম হাত তুলেছে আল্লাহ। ওদের মাসুম বাচ্চারা হাতের ওসিলায় আজকে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। আল্লাহ আজকে মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবকে কবুল করো আল্লাহ। যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করো। আমার মা বোনদের জন্য দোয়া করি, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যুবকদের জন্য দোয়া করি, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ যুবকগুলোকে ফেসবুক, ইউটিউবার, ফেসবুক এবং এই খেলাধুলা থেকে আল্লাহ পাবজি ফ্রি ফায়ার খেলা থেকে আল্লাহ যুবকদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ মেসি নেইমারের ভক্ত না করে যুবকদেরকে হাসান হোসেন ভক্ত বানায় দাও আল্লাহ। তাই আল্লাহ কবুল করো, যুবকদেরকে নিয়ে আসো তুমি আল্লাহ। আমরা বুড়োগুলো মরে গেলে যুবকরাই থাকবে দেশে আল্লাহ, মেহেরবানি করে। আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।